সুস্থ শরীর আর সুস্থ মন নিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আনলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আমরা তো অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল একটু থেরাপি শুরু করেছিলাম, মেয়েকে দিয়ে এই কাজটা একটু করালাম। দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছি আমি। তো প্রথমে ওকে ডান হাতে দিচ্ছিলাম, তারপর বাঁ হাতে। এতে কি হয়, দুটো হাতেরই ব্যালেন্স আসবে। তো মেয়ে তো অতটা হাতে কোনো ব্যালেন্স নেই, মানে সম্পূর্ণ নেই, আছে খুব একটা ভালো না, অনেক প্রয়োজন আছে এখনও। তো বাঁ হাতে করে খুব একটা দিতে পারছিল না, তবুও প্র্যাকটিস করানোর চেষ্টা করছিলাম। আর একটু একটু করে এইভাবে আগিয়ে যেতে হবে, যেহেতু এখন অনেকটা শান্ত হয়েছে, ধীর স্থির হয়েছে, এতটা আর হাইপার নেই মেয়ে। তো আস্তে আস্তে এগুলো আমাকেই করতে হবে। তো এখন তো অন্য কোনো জায়গায় নিয়ে যাব এটা ভাবছি না, তো নিজেই ঘরের মধ্যেই যতটুকু পারা যায় তো ওকে দিয়ে থেরাপিগুলো করিয়ে নেব। তো যাই হোক, মেয়ে তো এত সুন্দর ওটা করে নিল। তো বাকিগুলো এখনও অনেক কিছু আছে থেরাপির জিনিস, কিন্তু আজকে আর বের করলাম না। তো পরের দিন আবার একটু বেশি করে করানোর চেষ্টা করব। তো মেয়ে তো খুব আনন্দের সাথে করলো। আর মেয়ে যখনই কোনো কাজটা ভালো পারবে তখনই কিন্তু ওকে উৎসাহ দিই। তো হাই ফাই করলাম, তারপরেও বললাম অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আরও তোমাকে ভালো করতে হবে। আর মেয়ের তো হাসি মুখ, সর্বদাই তো হাসি মুখ, ওদের তো কোনো দুঃখ নেই বললেই চলে। তো তারপর একটু পাতা উল্টানো প্র্যাকটিস করালাম, মানে বইয়ের পাতা উল্টানো। তো ও তো খুব একটা পারে না, মানে 2 মিনিট শান্ত হয়ে থাকলেও না পাতাটাকে ছিঁড়ে ফেলে। তো আমি সামনে বসে থাকি, তো একটা একটা করে ধরে দিচ্ছি, আর ও কিন্তু তারপরে উল্টাতে পারে, কিন্তু ওকে দিয়ে যদি উঠে চলে যায় বইটা পুরো ছিঁড়ে ফেলবে। তো এইভাবে অনেক বই তো নষ্ট করে, কিন্তু কিছু করার নেই, সব সময় তো মনে থাকে না, হয়তো হাতের কাছে ও পেয়ে গেছে তখন কিন্তু ছিঁড়ে দেয়। তো ওর বাবা তো অনেকগুলো বই কিনে এনেছে, ট্রেন থেকে নিয়ে এসেছে, আর খুব কম দামে। তো যাই হোক, তো কুশোনা তো পড়াশোনা তো হয়ে গেল। তো দেখো ওখানটায় বসলে না, ওখান থেকে ঘরে ওই বড় আয়নাটা দেখা যায়, ও না মুখ দেখতে খুব ভালোবাসে আয়নায়। তো ওটাই দেখছিল, আর ওকে বসিয়ে রেখে আমি একটু ধোয়াধুয়িটা করে নিয়েছিলাম। তো ও দেখলাম যে একটু বসে আছে, তার ফাঁকেই না কাজগুলো একটু করে করে সেরে নিতে হয়। তো তা না হলে ওকে নিয়ে সবসময় বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো হাতের কাজটা সেরে যখন ভেতরে আসলাম, দেখি কি মেয়ে দেখো শুয়ে আছে, আর মুখ থেকে না এত নোংরা বের করেছে, মানে থুতু বের করে একদম ভর্তি করে ফেলেছিল। তো আমি যখন ভয় দেখাচ্ছি যে মারবো, দেখেছো মারে না, কিন্তু দেখো কোনোদিনও ওর গায়ে হাত দিইনি, তো এমনিই বলছি যে মারবো, এমন ভয় করছে যেন মা কত মারে আর ও কত মাকে ভয় পায়, একটু কিন্তু আমাকে ভয় পায় না গো। তো তারপরে তো রান্নাটা বসাতেই হবে। তো আজকে করেছিলাম ডিমের ঝোল ভাত, অল্প একটু, যা গরম পড়েছে তো অনেক দিন ডিমটাও খাওয়া হয়নি, তো আজকে একটু এই শর্টেই সেরে দিলাম আর কি, আলু দিয়ে ডিম দিয়া। তো আজকে আমরা 3 জনে খাবো, তো সেই জন্যই অল্প একটু তরকারি আর একটাই বানালাম। আর হ্যাঁ, সাথে দই ছিল। তো মেয়ে তো মানে দই খেতে খুব ভালোবাসে, ও টক দইটা খুব বেশি পছন্দ করে, মিষ্টি দইটা অতটা পছন্দ করে না। আর রান্নাঘরে আছি মানে মেয়ে তো খুঁজবেই যে মা রাখি রান্না করছে একটু দেখি। তো দেখো চলে আসলো রান্নাঘরে। রান্নাঘরে না ঠিক সেই গ্যাসের কাছে কড়াতে দেখবে যে কি হচ্ছে, ওকে দেখাতেই হবে যে আমি কি বানাচ্ছি। যে যাই হোক, একটু জলটা ঢেলে দিয়ে চাপা দিয়ে চলে এসেছিলাম। তো দেখো কোলে নিয়ে একটু আদর গল্প, মেয়ে একদম কোলে শুয়ে আছে, দেখেছো কত সুন্দর। আর মেয়ে কিন্তু মানে আগে এরকম ফিলিংস আমি খুব কম পেয়েছি। ও তো মানে চুপচাপ থাকতোই না, সারাক্ষণ সেই চরকির মতো ঘুরে 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 বেড়াতো, কিংবা কখনো কি ঝিমিয়ে পড়তো, শুয়ে থাকতো সব সময়। তো এরকম করেই কেটেছে দিনগুলো। আর এখন তো কেমন কাটছে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ তো সারাদিনও ওই মাম্মাম মাম্মাম, কিন্তু বাবা বলেছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যখন ভিডিওটা মানে অন করছি তখনও বলছিল না। তো অনেক গল্প করলাম, মা মেয়ে অনেক গল্প করলাম। আর ওর একটা দুঃখ এখন কি, ও ঠাম্মিদের বাড়ি যেতে পারছে না। দেখো ওর বড় ঠাম্মিদের বাড়িতে কাজ হচ্ছে, ও তো যেতে পারছে না একা একা, মেয়ের আমার খুব কষ্ট হচ্ছে। সকালে টুকিটাকি একটু কাজকর্ম আর কুসোনার থেরাপি, আর কুসোনা তো দুষ্টুমি তো আছেই, তো যতটা পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কুসোনা কি করছে না, তো রান্নাঘরে গেছে বাসনপত্র সব গোছাচ্ছে, মানে গোছানো মানে বুঝতে পারছো তো, গোছাবে না, সব কিছু টেনে টেনে নিচে নামাবে। তো কিছু বলিনি, ঘরের মধ্যে আছে থাক। বুঝতেই পারছো জেঠিমাদের বাড়ি যেতে পারছে না, মানে বড় ঠাম্মিদের বাড়ি যেতে পারছে না, ওর একদম মনের ভেতরে কী অবস্থা তার ঠিক নেই। তো 2 দিন হলো যেতে পারছে না। কালকে একবার নিয়ে গেছিলাম, আর বিকেলে একবার নিয়ে গেছিলাম, 2বার নিয়ে গেছিলাম, আজকে এখন একবারও নিয়ে যায়নি।
তো অনেকটা কষ্ট হচ্ছে, নিয়ে যেতে তো নিয়ে যাচ্ছি না ওকে। তো যাই হোক, এই যে চুপচাপ শান্তভাবে আছে না, এটাও কিন্তু সবই ঈশ্বরের আশীর্বাদ। সকালে উঠেই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু ওই সন্তান যেন সুস্থ সুন্দরভাবে বাড়িতেই থাকে, তো ও যেন মানে কি কান্নাকাটি না করে ওখানে যাওয়ার জন্য। তো ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, তো প্রতিটা দিনই ও বাড়িতেই থাকছে। চলো দেখি কি করছে। বলেছি না যে বাসনপত্র সব ফেলে দেবে, সব ফেলে দিচ্ছে। গিয়ে আবার নিয়ে আসলাম। এখন আয়না দেখছে, আয়নায় মুখ দেখছে, মুখটা কেমন আছে, ভালোই আছে। তো যাই হোক, সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কি না পাওয়া যায়, উনি সব কিছুই দিতে পারেন। উনি একমাত্র যিনি সব কিছু আমাদেরকে দিতে পারেন। তো আমার যে ডাক্তারবাবু মানে মেয়েকে যিনি দেখেন, উনিও কিন্তু একদিন বলেছিলেন যে গুরু যিশুর ওপর বিশ্বাস রাখ, দেখবি সব কিছু সুন্দর হয়ে যাবে। তো ডাক্তারেরাই যখন বলে দেয় যে সত্যি ঈশ্বরের ওপর নির্ভর করো, তাহলে সব কিছু সুন্দর হয়ে যাবে, তখন তো বুঝিনি। কিন্তু এখন যেদিন থেকে মণ্ডলী যাচ্ছি, তো বুঝতে পেরেছি সত্যি উনি আছেন। তো আবার একবার আমাদেরকে সুস্থ সুন্দর রাখার জন্য পিতা পুত্রকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো চলে এসছে। আর পৌঁছানো জানো তো আজকে বাবা বাবা বলছিল, আর যতবার ক্যামেরা অন করছি ওকে বলতে পারছি, ও কিন্তু বলছে না। তখন আবার মাম্মা মাম্মা বলছে। দেখি এখন কি বলে। আবু বাবা 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 মাম্মা মামা বলছে। এখন এখন মামা বলতে ব্যস্ত। আবার বলো মাম্মাম মাম্মাম। কোনটা মাম্মা? আমি মাম্মাম। আচ্ছা তুমি নিজেকে হাম দেবে, আমাকে একটা দাও না, এখানে দাও আমাকে। আচ্ছা খেলা করবে। মাম্মা মাম্মা। বাবা বলছিল দুবার, বাবা বলছিল, যখন ক্যামেরা অন করছি তখন আর বলছে না, তখন মামা মামা বলছে। তো মেয়ে তো এখন 2 দিন হলো মামা মামা বলতে একদম পাগল হয়ে যাচ্ছে, মামা মামা বলে। তো আমিও তো শুনতে আমারও তো একদম প্রাণটা ভরে যাচ্ছে। তো বুঝতেই পারছো 7টা বছর এখনও কত অপেক্ষা করতে হবে জানি না। তো অপেক্ষা তো করবোই, যাতে আমার সন্তান নর্মাল হয়ে যাক, সুস্থ সুন্দর হয়ে যাক। তো অবশ্যই হবে, ঈশ্বরের উপর তো সেই বিশ্বাস আছে। তো চলো আজকে এতটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।